রে আমার। আরে উমরের চেহারার দিকে তাকাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ভয় পাইছে রে ভাই। তিনি দৌড়ে রুমের ভিতর পালাই রে বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর প্রবেশ কইরা তার বোনাইরে ধরছে, বোন জামাইরে ধইরা কয়, ভাই রে ভাই, ও ভাই তুমি কিনা কালেমা পড়ছো, সত্য কিনা আমি জানতে চাই। এইবার ভাইতে কথা বলে না রে, বোনাই যখন কথা বলে না ভয় পায়া গেছে। ওমর যায়া কলার ধরে টাইনাই না এইবার দরজার সামনে দাঁড় করে আঘাত শুরু কইরা দিছে। আরে দুলা বাইরে যখন আঘাত করে বোন দেখে সহ্য করতে পারে না ফাতেমা দৌড়াই সে ভাইয়ের পা ধরে খান্দে আর কয়, ভাই ওমর রে ভাই, ও ভাই আমার বররে তুই মারিস না, যদি মারতে হয় আমারে মার, তোর দুলা বাইরে মারিস না। আরে ওমর মানে না রে বাদর কলবাসীরা। বোন যখন পা ধইরা বলতেছে মাইরো না, তারপরেও মানে না, এইবার বোনরেও সাথে আঘাত করে। এইবার বোনাইরে বোনরে যখন আঘাত করছে গো, উমার মারে আরে কয় কালেমা সারবি নাকি জীবন দিবি? আমাদের ধর্মের উপরে চুলকানি মারছস, তাদেরকে জীবিত রাখবো না, আমি উমার তোদের কলিজাটা কাটতে বের করে পালাবো। এইবারে বোন ফাতেমা কান্দে আর কই, ভাই রে ভাই, ও ভাই তুমি আমাদেরকে মারতে চাইছো রে ভাই, ও ভাই মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ছি এই কারণে তুমি মারতে চাও? ও ভাই একবার যাও মুহাম্মাদের কাছে যদি যাওয়া ভাই রে ভাই, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, তার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। ও ভাই জানো নি ওই মানুষটা এত দামি রে ভাই, যার কালেমা পড়লে জীবন দেওয়া যায় কিন্তু কালেমা ছাড়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। বোনটা কান্দার কয়, বাইরে ভাই আমার মনের কথাটা তোমার একটু জানাইতে চাই। তোমার কয় কি কথা জানাইতে চাও? এইবার বোন ফাতেমা কয়, বাইরে ভাই, ও ভাই তুমি তো আমার আপন ভাই, ও ভাই শুইনা যাও, আমি যেই কালেমা পড়ছি রে ভাই, আমি জীবন দিতে পারবো তবু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর কয়, বুনু রে আমার সামনে জীবনে কোনদিন এরকম তর্ক করো নাই, এরকম প্রতিবাদ করো নাই, আজকে কেন আমার সাথে প্রতিবাদ করো আমার বুঝে আসে না। ফাতেমা কয়ে, বাইরে ভাই জীবনে কোনদিন তোমার সাথে তর্ক করি নাই, আমার জীবনে কোনদিন তোমার মুখের দিকে তাকায় কথা বলতে সাহস পাই নাই, আজকে কেন বলি ভাই জানো নি, ওই রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। ও ভাই জানো নি আমি তোমার চাইতে, আমার বাবার চাইতে, আমি আমার নিজের চাইতে আমি মুহাম্মদ রে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মারে কয় কি
দেখে পাগল হইলা। ওই মুহূর্তে ফাতেমা তহার কিছু আয়াত তিলাওয়াত করে, ভালো করে শুনবা সূরা তহার। বন্ধুরা রে আমার, এই কোরআন তিলাওয়াত শুইনা উমারের ভিতর মায়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে কোরআন তিলাওয়াত শুইনা উমারের ভিতর মায়া লাইগা যায়। উমারে চিন্তা করে ব্যাপারে কি, এই কোরআনের ভিতরে এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা পাওয়া যায়, না জানি এই মানুষটার ভিতর কি মজা আছে, আমি দেখতে চাই। এইবার তলোয়ারটা হাতে নিয়ে উমার রওনা দিছে আমার নবীর সামনে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সামনে যাইয়া রে আমার ভদ্রকুলবাসীরা, আমি কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে টান দেব, ভালো করে শুই না নাও। এইবার উমারের হাতে তরোয়ালটা দেখায় আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার কর। উমারে চিন্তা করে ব্যাপার বুঝি না, আমি যারে মারতে যাইছি রে সে আমার তরোয়াল দেখা হাসে, সে আমার তরোয়াল দেখা ভয় পাই না। আমি উমার যখন রাস্তা দিয়া বের হই গো সবাই ভয় পায়, অত সেই মানুষটা ভয় পাইল না। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া উমারের ভিতর মায়া লাইগা গেছে রে আমার ভদ্রকুলবাসীরা, উমারের ভিতর মায়া লাইগা গেছে। এইবার উমার তরোয়ালটা নিয়া রে ভাই আমার নবীর সামনে যাইয়া গো আমার রহমাতাল লিল আলামিন নবীর কদমে পইরা গেছে। আল্লাহু আকবার কর। আমার নবীর কদমে যাইয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন নবী গো, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া দেন। আমার নবী উমারের দিকে তাকাইয়া বলে উমার রে কি জন্য মাফ চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার হাতে যেই তলোয়ার দেখেন গো নবী, এই তলোয়ার দিয়ে আপনি নবীর কাল্লা কাটার জন্য আমি বের হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো কাল্লা কাটতে পারলাম না, আমি নিজে আপনার প্রেমে পাগল হয়ে আমার কাল্লা আপনার কদমে সইপা দিলাম। ওমর কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি উমার আপনাকে ভালোবাসা পালাইছি, আমারে কালেমা পড়াইয়া দেন। আমার নবী কয় উমর তোমার হাতের তলোয়ার কি করবা? উমর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই তলোয়ার দিয়া ইসলামের বিপক্ষে দাঁড়াইয়া ইসলামের ক্ষতি করতে চাইলাম, আজকে এই তলোয়ার দিয়ে আমি ইসলামের পক্ষে দাঁড়াইয়া ইসলামের পতাকা উড়ায়ন করব, ইসলামের পতাকা আমি জয় করব, ইসলামের পতাকা আমি উড়াইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খুশি ভাই রে, কালেমা যখন পড়াইয়া দেয় রে ভাই ভালো করে শুই না নাও। 40 নম্বর কালেমা পড়ে 40 নম্বর সিরিয়াল ছিল উমারের। উমার যখন কালেমা পড়ছে গো বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিদায় দেন, আমি উমার কালেমা পড়ছি এটা প্রকাশ করতে চাই। তখন পর্যন্ত আমার নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই, কোন সাহাবী প্রকাশ্যে কথা বলতে পারে নাই। আমার নবীর কাছে যতগুলো সাহাবী ছিল রে ভাই সবাই গোপনে, আমার নবীও গোপনে রে বন্ধু। আমার নবী প্রকাশ করতে সাহস পাই নাই, কোন সাহাবী প্রকাশ করতে সাহস পাই নাই। যেই সাহাবীরা কালেমা পড়ছে তারা প্রকাশ করতে পারে নাই, একজন সাহাবী প্রকাশ করেছে, তার নাম হইল উমার। এইবার উমার কালেমাটা পড়ছে। এ বাজানে তখন মুসলমানদের উপরে হামতাম চলতেছে। এই বেঈমান আবু জাহেল আমার নবীর সাহাবীদেরকে দইরা যেখানে পাইতো সেখানে আঘাত করত। কিতাবের ভিতর আসছে রাস্তার ভিতর চাবুক নিয়ে ঘুরতো, এই চাবুক নিয়ে ঘোরার পথে যেই সাহাবীটা দেখতো তারে ধরে আঘাত করত, কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পাইতো না। উমার এমন একজন সাহাবী রে ভাই, যেই উমার কালেমা পইরা রে উমার সইলা গেছে আবু জাহেলের বাড়িতে। আল্লাহু আকবার কম। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী,
দাও গো মায়ার নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উমর আবু জাহেলের বাড়িতে যাইয়া রে তাকায়া দেখে দরজায় বন্ধ, ভিতরের দিকে লক করা। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে যা টোকা দেয়, দরজায় টোকা দেয় রে ভাই, ভিতরের দিকে আওয়াজ আসে কে? উমর যখন বলছে পরিচয় দিছে, আবু জাহেল লাফ দিয়ে দাঁড়ায় গেছে, কারণ উমর তো সাধারণ কোনো ব্যক্তি না যার পরামর্শ সে নিজেও নিত। যেই উমর ছিল সাহসী, যে ছিল সাহসী, যে সব কাজেই আগে দাঁড়াইতো। এইবার উমরের কথা শুই না রে ভাই দরজা খুইলা দিছে, মনে মনে ভাবছে না জানি কোনো খবর নিয়ে আইছে উমর। এইবার দরজা খোলা মাত্র রে ভাই উমর দাঁড়ায়া কয় এই জানো নি ও মামা, মামা হয় সম্পর্কে। আবু জাহেল কে মামা বলতে, মামা হয় কিতাবের ভিতর, আমি যেটা পাইছি সেটাই বলতেছি। বলতেছে মামা গো, ও মামা খবর পাইছো নি? বলে কি খবর? কিছু হয়েছে? মোহাম্মদের কালাকার সোর্স কি হয়েছে? উমর কয় মামা গো আমারে কার কাল্লা কাটতে বলো। ও মামা আমার খবর পাইছো নি? আবু জাহেল কই কি খবর আমি জানি না রে, মুহাম্মদ রে হত্যা করছস নি? ওমারে কই মামা রে, ও মামা মুহাম্মদের কাল্লা কাটতে পারি নাই, আমি নিজেই মুহাম্মদের কদমে জীবন সইপা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভদ্রকুল ইউএমসি ক্লাবের উদ্যোগে দ্বিতীয়তম বিরাট ইসলামী জালসা, স্থান ভদ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, 9 ডিসেম্বর রোজ শনিবার 2023 24শে অগ্রহায়ণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান বারিক, সভাপতি ইউএমসি ক্লাব ভদ্রকুল, সহ সভাপতি জনাব মোহাম্মদ বাবুল আলম, শিক্ষক বঙ্কিরাট উচ্চ বিদ্যালয়। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। তারা কি উপস্থিত আছে? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি, সাবেক এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া সলঙ্গা। সে কি উপস্থিত হয়? আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। বিশেষ অতিথি জনাব এস.এম. নজরুল ইসলাম, মেয়র উল্লাপাড়া পৌরসভা। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি, খতিব মিরাপাড়া জামে মসজিদ মুন্সিগঞ্জ ঢাকা। এবং আজকের মাহফিলে যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ সুরুজ্জামান সিরাজি, খতিব নাগরোহা দক্ষিণপাড়া জামে মসজিদ। চতুর্থ বক্তা মাওলানা খোদাবক্স সাহেব,
এবং আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা ওইখানে নীরব থাকো, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। হুকুম কার? জোরে কোন? আল্লাহর। কারণ ওইখানে আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা রহমতের প্যান্ডেলে আসছেন, এখানে কি কোনো কথা বলা যাবে? হই হল্লা করা যাবে? তারা আদবের সাথে বসবেন। যদি আপনারা আলোচনাটা পরিপূর্ণভাবে শুনতে পারেন, এই আলোচনার খাতিরে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহর নাম নিতে যে কৃপণতা করবে, আল্লাহর নাম নিতে যে কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে তার জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়ে বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মাহফিলে আসছি কিছু শিখবো, জানবো, এটাই তো। এই যে আপনারা আসছেন, সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে সালাম দিছি, মনে হয় আপনারা শোনেনি নেই। এখন যেমন আওয়াজ দিছেন, প্রথমে যে আমি সালাম দিছি এরকম কি আওয়াজ হয়েছিল? তার মানে কি? অনেকে কিন্তু আবার সালামের উত্তর দেন নাই, কতক্ষণ ঠিক কিনা? অনেকে চিন্তা করছে, মনে মনে উত্তর দিছে, কেউ বা চিন্তা করছে উত্তর দিয়ে কি লাভ। আচ্ছা, লাভ আছে না নাই? যেখানে লাভ আছে সেখানে বাঙালি আছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু নেকির দিক দিয়ে যদি আমরা না যাই, তাহলে তো বাঙালি সব দিক দিয়ে যাইতে পারলো না। খালি এক দিক দিয়ে গেলাম আর এক দিক দিয়ে যাবো না, এটা তো হতে পারে না। আমরা নেকির দিক দিয়েও আগে যাব, জান্নাতের দিকে আমরা আগে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে এবার আপনারা বলেন, সালাম চলবে না বন্ধ হবে? সালামের পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে কোন, পক্ষে না বিপক্ষে? যারা যারা বিপক্ষে একটু হাত তুলে দেখান। সবাই পক্ষে? তাহলে এখন থেকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর কি হবে? আর আমি যদি, আমাকে যদি আপনারা সালাম দেন, আমি যদি উত্তর দেই হ্যাঁ আমি উত্তর দিলাম এরকম লোক আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? রাস্তাঘাট আমিও তো দেখি, সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয় আচ্ছা, ওর মুখে কি ঠাড়া পড়ছে ভাই? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, ঠাট্টা করা যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ভদ্রকলটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি চালায়, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আর নুন আনতে যারা পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। আছে না নাই? এই মুরব্বীদের ছাড় দেওয়া যাবে?
কথা হলো যেটা অন্যায় সেটা সমাজে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা। এরপরে দেখবেন কিছু লোক আমার বিরোধিতা করবে, যার গায়ে লাগবে। আচ্ছা, এখন সুদের কথা কি বলা যাবে না? একজন সুদ খায় তার কথা বলতে পারবো না? বেনাবাজির কথা বলতে পারবো না? আর এই সুদখোর তো আমার বিরুদ্ধে লাগবেই, কথা কোন ঠিক কিনা। তবে যাই করো তাই করো, আমার এই সব সময় কাজে লাগবে। তোমার ছাড়া আমার ঠিকই চলবে, কিন্তু আমার ছাড়া তোমার, কথা কন। হুজুরের বিরোধিতা যারা করে, হুজুরকে ছাড়া কি চলে? তুই জন্ম নিছিস তাও হুজুর লাগছে, তোর মায়ের বিয়ে পড়াইছিস তাও হুজুর লাগছে, আবার কালেমা পড়বি তাও হুজুর লাগবো, মরবি তাও হুজুর লাগবো, কথা কন ঠিক কিনা। তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইব না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। চলবে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ভদ্রকোল ইউএমসি ক্লাবের উদ্যোগে, ইউএমসি ক্লাবের উদ্যোগে আজকে যেহেতু যুব সমাজ, ইউএমসি ক্লাবের যারা আছেন, বিশেষ করে আমার যুব সমাজ, আমার যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতেই হবে। কারণ এত সুন্দর একটা আয়োজন করছে, এই ক্লাবের পোলাপান তো ইচ্ছা করলে একটা গানের আয়োজন করতে পারতো, কথা কোন ঠিক কিনা। ওরা যদি গানের আয়োজন করতো আমরা কি কিছু করে পারতাম? কেউ বাধা দিত? লোক কি এরকম হইতো? আরো জাক জমক হইতো, কথা কোন ঠিক কিনা। কি কয় গাঁজা খার আছে? কি কয় এবার এটা কি খাওয়া যাবে? আর গাঁজা তো আর আমি দেখি নেই ভাই, শুনছি নাম না, আছে অনেক কিছু, তাই বলে খালি ওরাই খায় আবার আর কেউ খায় না তা না, সবাই আছে কম বেশি কিছু কিছু লোক আছে। এখন এর ভিতরে আছে জর্দা খাওয়া আছে না, জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিলি, আবার এটানিন, ভটকা, আরো যত আছে নেশা, একটাও খাওয়া যাবে? এই পোলাবান যাও, যা হোক, যেহেতু আমার যুবক ভাইরা আয়োজন করছে, ওদেরকে একটু উৎসাহ দেওয়া দরকার, কথা কোন ঠিক কিনা। আচ্ছা, এই কাজটাকে ওরা ভালো করছে না খারাপ করছে? যুবক ভাই, এই কমিটির লোক কি কেউ আছে? কয়জন আপনারা সদস্য, কয়জন মোট? আলহামদুলিল্লাহ কোন। যেহেতু সংখ্যা 40 আপ হইছে, যেহেতু যুবকদের সংখ্যা 40 আপ হইছে, তাহলে আমি 40 নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আল্লাহর নবীর সাহাবী ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা একজন ব্যক্তির রাগ দেখে খুশি হয়েছে, গর্ব করছে। একজন, কয়জন? জোরে কোন। আর আমাদের তো রাগ হলে খালি বইয়ের সাথে রাগ করে চুলা ভাঙ্গার কাম, তাছাড়া অন্য কিছু পারি না, আছে না নাই? হ্যাঁ, আজকের রাগের কথা একটু শুনে যান। রাগ তো সবারই কম বেশি আছে। এই যুবক সমাজ আজকের মাহফিলটা আয়োজন করছে, 40 আপ হয়েছে। আর এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন ইসলাম ধর্ম গ্রহণ করার সময় মাত্র 40 নম্বর ইসলাম গ্রহণ করছে, সেটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এ আমার বাদরকলবাসীরা, জীবনের চাইতে সেই ব্যক্তিটা নবীরে ভালোবাসবে গো, সেই হবে প্রকৃত ঈমানদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দামি নবী। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে বদরকলবাসীরা। আমার নবী শুধু আমাদের নবী না, আমার নবী মানব জীবনের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবীরে পাই, আমার নবী নবীদের নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাম দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাম দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমতের নবী এমন একজন নবী, তিনি হইলেন দামি নবী, নবীদের নবী। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন কালেমার দাওয়াত দেয় রে, এ বদরকলবাসীরা প্রকাশ্যে দিতে পারে নয়, আমার নবী গোপনে দিছে। যতগুলো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই মুহূর্তে, যতগুলো সাহাবীরা ছিল সবাই গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সবাই গোপনে দিছে রে ভাই। ভালো করে শুই না নাও, এই ইসলাম ধর্ম গ্রহণ কইরা তারা প্রকাশ করতে পারে নাই। কিন্তু ওমর এমন একজন নবীর সাহাবী রে ভাই, যেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ কইরা প্রকাশ করছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওমর ছিল সাহাবী রে ভাই, কেমন সাহাবী শুইনা নাও। যার রাগ দেখে আমার আল্লাহ খুশি হইতো, যার রাগ দেখে আমার আল্লাহ গর্ব করত। এই ওমরের কেমন রাগ ছিল, এই ওমর কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ভালো করে শুইনা নাও। যে ওমর আমার রহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে কথা বলতো রে, এমন একটা মিটিং এর আয়োজন করা হয়, তখন মুসলমানদের সংখ্যা মাত্র 38 থেকে 39 জন। এই 39 জন মুসলমানের সংখ্যার ভিতরে হামতাম শুরু হয়ে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবীরা মারতে চায়, আমার বদরকলবাসীরা। আমার নবী হাত তুইলা কান্দে আর কয়, আল্লাহ গো, দুইজন ব্যক্তির যে কোনো একজনকে তুমি হিদায়াত দিয়ে দাও। হিদায়াতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলেন কার হাতে? এ বাজান রে, প্রতিটা মসজিদে প্রতিটা জুমায় এই ইমামরা একটা হাদিস পড়ে, ভালো করে শুনে নাও। খুতবার সময় এই হাদিসটা সবাই পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় গো,
সেই হিদায়াতে পাইবে, অন্য কেউ পাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আল্লাহ আবু জাহেল রে হিদায়াত দাও, নইলে খাত্তাবের বেটা ওমর রে দাও, এই দুইজনের যেই কোনো একজন রে ইসলামে কবুল করে নাও। আমার আল্লাহ কবুল করছে রে ভাই। হযরত উমরের জন্য হিদায়াতের দরজায় আমার আল্লাহ খুলতেছে। আল্লাহু আকবার কোন। আরে মিটিং দেওয়া হয় রে বদরকলবাসীরা, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয় হযরত উমর রে মারতে, হযরত উমরের সাথে নিয়ে একটা মিটিং হয়। যে ব্যক্তিটা নবীরে মারতে পাবে তারে পুরস্কার দেওয়া হইব, মুহাম্মাদের কাল্লা কাটতে হইব। যেই মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুলকানি মারতেছে, এই কথা শুই নাই ওমর দাঁড়াইয়া গেছে রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিছে, বুখারীর হাদিস। লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি যাব মুহাম্মদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার নবীর কাল্লা কাটতে যখন রওনা হয়, এই কাত্তাবের বেটাই ওমর যখন রওনা হইছে রে ভাই, ওমর যখন রাস্তায় বের হয়, ইহুদিরা তাকায়া তাকায়া দেখে রে। কি হয়েছে ভাই? না না তোর না, আমার কাছে তো উৎসাহ হয়েছে ভাই, এই জন্য তো আমি আরো ই করলাম। থাকবে হ্যাঁ 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 থাক, মানে আমি বসে আরাম পাইনি তো এই জন্য সমস্যা। আচ্ছা একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে মারতে রওনা দিছে। রাস্তার ভিতরে এমন একজন ব্যক্তির সাথে দেখা, যেই ব্যক্তিটা আমার নবীর ব্যাপারে ভালো করে জানে, মুহাম্মদের মতো মানুষ পাওয়া সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রওনা হয় রে ভাই, আমার নবীকে মারবো, নাইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়। আরে নাইম ইবনে আব্দুল্লাহ রাস্তার ভিতর তাকায়া দেখে ওমর এমন ভাবে রাগ হইয়া রওনা দিছে রে ভাই, না জানি ওমর কয়জনের কাল্লা কাটবে। রাস্তার ভিতর যেইকা নাইম ইবনে আব্দুল্লাহ কয় ওমর কোথায় যাও, আমার একটু জানতে মন চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নাইম ইবনে আব্দুল্লাহ রে, আমি যাইতে চাই আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ কোন। আরে নাইম ইবনে আব্দুল্লাহ কয় ওমর রে, তুমি যার কাল্লা কাটতে যাও, তুমি যাকে মারতে চাও, তুমি যারে মারতে চাও, তারে মারার আগে নিজের ঘর ঠিক করো, নিজের ঘর ঠিক করো। বলে আমার ঘর আবার কি হলো, সমস্যা কি? তো বলতেছে তোমার আপন বোন ফাতেমা, তোমার আপন বোন ফাতেমা কালেমা পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমরকে কি কস? আগে মুহাম্মদের কাল্লা কাটার আগে আগে নিজের ঘর ঠিক করতে হবে। এই বইলা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার উমর বাড়িতে যাইয়া দেখে রে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার বোন এবং বোনারের সামনে কোরআন পড়তেছে। আল্লাহু আকবার কোন।
এইবার আপনারা বলেন কোরআনের ভিতরে মজা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে এত সুন্দর করে কোরআন পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার আগে আওয়াজ পাইছে রে ভাই, যেই কোন একজন কোরআন তিলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وصرت من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত শোনার পরে থামে নাই, তিনি আস্তে আস্তে করে রুমের ভিতর প্রবেশ করছে। তার চোখের দিকে তাকায়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দিছে একটা দৌড়। বন্ধুরা রে আমার, আরে ওমরের চেহারার দিকে তাকাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ভয় পাইছে রে ভাই। তিনি দৌড়ে রুমের ভিতর পালাই রে বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর প্রবেশ কইরা তার বোনাইরে ধরছে, বোন জামাইরে ধইরা কয়, ভাই রে ভাই, ও ভাই তুমি কিনা কালেমা পড়ছো, সত্য কিনা আমি জানতে চাই। এইবার ভাইতে কথা বলে না রে, বোনাই যখন কথা বলে না ভয় পায়া গেছে। ওমর যায়া কলার ধরে টাইনাই না এইবার দরজার সামনে দাঁড় করে আঘাত শুরু কইরা দিছে। আরে দুলা বাইরে যখন আঘাত করে বোন দেখে সহ্য করতে পারে না ফাতেমা। ফাতেমা দৌড়াই সে ভাইয়ের পা ধরে কান্দে আর কয়, ভাই ওমর রে ভাই, ও ভাই আমার বররে তুই মারিস না, যদি মারতে হয় আমারে মার, তোর দুলা বাইরে মারিস না। আরে ওমর মানে না রে বাদর কলবাসীরা। বোন যখন পা ধইরা বলতেছে মাইরো না, তারপরেও মানে না। এইবার বোনরেও সাথে আঘাত করে। এইবার বোনাই রে বোনরে যখন আঘাত করছে গো, উমার মারে আরে কয় কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? আমাদের ধর্মের উপরে চুলকানি মারছস, তাদেরকে জীবিত রাখবো না। আমি উমার তোদের কলিজাটা কাটতে বের করে পালাবো। এইবারে বোন ফাতেমা কান্দে আর কই, ভাই রে ভাই, ও ভাই তুমি আমাদেরকে মারতে চাইছো রে ভাই। ও ভাই মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ছি, এই কারণে তুমি মারতে চাও? ও ভাই একবার যাও মুহাম্মাদের কাছে যদি যাওয়া ভাই রে ভাই, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, তার চেহারার দিকে তাকাইলে খোদা লাগে না? ও ভাই জানো নি ওই মানুষটা এত দামি রে ভাই, যার কালেমা পড়লে জীবন দেওয়া যায় কিন্তু কালেমা ছাড়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা।
কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। বোনটা কান্দার কয় বাইরে ভাই, আমার মনের কথাটা তোমার একটু জানাইতে চাই। উমর কয় কি কথা জানাইতে চাও? এইবার বোন ফাতেমা কয় বাইরে ভাই, ও ভাই তুমি তো আমার আপন ভাই। ও ভাই শুইনা যাও, আমি যেই কালেমা পড়ছি রে ভাই, আমি জীবন দিতে পারবো, তবু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর কয় বুনু রে, আমার সামনে জীবনে কোনদিন এরকম তর্ক করো নাই, এরকম প্রতিবাদ করো নাই, আজকে কেন আমার সাথে প্রতিবাদ করো আমার বুঝে আসে না। ফাতেমা কয়ে বাইরে ভাই, জীবনে কোনদিন তোমার সাথে তর্ক করি নাই, আমার জীবনে কোনদিন তোমার মুখের দিকে তাকায় কথা বলতে সাহস পাই নাই। আজকে কেন বলি ভাই জানো নি, ওই রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। ও ভাই জানো নি, আমি তোমার চাইতে, আমার বাবার চাইতে, আমি আমার নিজের চাইতে আমি মুহাম্মদ রে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মারে কই কি দেখে পাগল হইলা? ওই মুহূর্তে ফাতেমা তহার কিছু আয়াত তিলাওয়াত করে, ভালো করে শুনবা সূরা তহার। বন্ধুরা রে আমার, এই কোরআন তিলাওয়াত শুইনা উমরের ভিতর মায়া লাগে গেছে। আল্লাহু আকবার কম। আরে কোরআন তিলাওয়াত শুই নাই উমরের ভিতর মায়া লাইগা যায়। উমরে চিন্তা করে ব্যাপারে কি, এই কোরআনের ভিতরে এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা পাওয়া যায়, না জানি এই মানুষটার ভিতর কি মজা আছে, আমি দেখতে চাই। এইবার তলোয়ারটা হাতে নিয়ে উমর রওনা দিছে আমার নবীর সামনে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সামনে যাইয়া রে আমার ভদ্রকুলবাসীরা, আমি কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে টান দেব, ভালো করে শুই না নাও। এইবার উমরের হাতে তরোয়ালটা দেখায় আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার কর। উমর চিন্তা করে ব্যাপার বুঝি না, আমি যারে মারতে যাইছি রে, সে আমার তরোয়াল দেখা হাসে, সে আমার তরোয়াল দেখা ভয় পাই না। আমি উমর যখন রাস্তা দিয়া বের হই গো, সবাই ভয় পায়, অত সেই মানুষটা ভয় পাইল না। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া উমরের ভিতর মায়া লাইগা গেছে রে। আমার ভদ্রকুলবাসীরা, উমরের ভিতর মায়া লাইগা গেছে। এইবার উমর তরোয়ালটা নিয়া রে ভাই আমার নবীর সামনে যাইয়া গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর কদমে পইরা গেছে। আল্লাহু আকবার কর। আমার নবীর কদমে যাইয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন নবী গো, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া দেন। আমার নবী উমরের দিকে তাকাইয়া বলে উমর রে কি জন্য মাফ চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার হাতে যেই তলোয়ার দেখেন গো নবী, এই তলোয়ার দিয়ে আপনি নবীর কাল্লা কাটার জন্য আমি বের হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো কাল্লা কাটতে পারলাম না, আমি নিজে আপনার প্রেমে পাগল হয়ে আমার কাল্লা আপনার কদমে সইপা দিলাম। উমর কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, আমি উমার আপনাকে ভালোবাসা পালাইছি, আমারে কালেমা পড়াইয়া দেন। আমার নবী কয়, উমর তোমার হাতের তলোয়ার কি করবা? উমার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই তলোয়ার দিয়া ইসলামের বিপক্ষে দাঁড়াইয়া ইসলামের ক্ষতি করতে চাইলাম, আজকে এই তলোয়ার দিয়ে আমি ইসলামের পক্ষে দাঁড়াইয়া ইসলামের পতাকা উন্নয়ন করব, ইসলামের পতাকা আমি জয় করব, ইসলামের পতাকা আমি উড়াইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খুশি ভাই রে, কালেমা যখন পড়াইয়া দেয় রে ভাই, ভালো করে শুইনা নাও। 40 নম্বর কালেমা পড়ে 40 নম্বর সিরিয়াল ছিল উমারের। উমার যখন কালেমা পড়ছে গো, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিদায় দেন, আমি উমার কালেমা পড়ছি এটা প্রকাশ করতে চাই। তখন পর্যন্ত আমার নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই, কোন সাহাবী প্রকাশ্যে কথা বলতে পারে নাই। আমার নবীর কাছে যতগুলো সাহাবী ছিল রে ভাই, সবাই গোপনে, আমার নবীও গোপনে রে বন্ধু। আমার নবী প্রকাশ করতে সাহস পাই নাই, কোন সাহাবী প্রকাশ করতে সাহস পাই নাই। যেই সাহাবীরা কালেমা পড়ছে তারা প্রকাশ করতে পারে নাই, একজন সাহাবী প্রকাশ করেছে, তার নাম হইল উমার। এইবার উমার কালেমাটা পড়ছে। এ বাজানে তখন মুসলমানদের উপরে হামতাম চলতেছে। এই বেঈমান আবু জাহেল আমার নবীর সাহাবীদেরকে দইরা যেখানে পাইতো সেখানে আঘাত করত। কিতাবের ভিতর আসছে রাস্তার ভিতর চাবুক নিয়ে ঘুরতো। এই চাবুক নিয়ে ঘোরার পথে যেই সাহাবীটা দেখতো তারে ধরে আঘাত করত, কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পাইতো না। উমার এমন একজন সাহাবী রে ভাই, যেই উমার কালেমা পইরা রে উমার সইলা গেছে আবু জাহেলের বাড়িতে। আল্লাহু আকবার কম। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। উমার আবু জাহেলের বাড়িতে যাইয়া রে তাকায়া দেখে দরজায় বন্ধ, ভিতরের দিকে লক করা। এইবার উমার রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে যা টোকা দেয়, দরজায় টোকা দেয় রে ভাই, ভিতরের দিকে আওয়াজ আসে, কে? উমর যখন বলছে, পরিচয় দিছে, আবু জাহেল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কারণ উমার তো সাধারণ কোনো ব্যক্তি না, যার পরামর্শ সে নিজেও নিত। যেই উমার ছিল সাহসী, যে ছিল সাহসী, যে সব কাজেই আগে দাঁড়াইতো। এইবার উমারের কথা শুই না রে ভাই, দরজা খুইলা দিছে, মনে মনে ভাবছে না জানি কোনো খবর নিয়ে আইছে উমার। এইবার দরজা খোলা মাত্র রে ভাই, উমার দাঁড়ায়া কয়, এই জানোনি ও মামা, মামা হয় সম্পর্কে। আবু জাহেল কে মামা বলতে, মামা হয়, কিতাবের ভিতর আমি যেটা পাইছি সেটাই বলতেছি। বলতেছে, মামা গো, ও মামা খবর পাইছনি? বলে, কি খবর? কিছু হয়েছে? মোহাম্মদের কালাকার সোর্স, কি হয়েছে? উমার কয়, মামা গো, আমারে কার কাল্লা কাটতে বলো। ও মামা, আমার খবর পাইছনি? আবু জাহেল কই, কি খবর আমি জানি না রে, মুহাম্মদ রে হত্যা করছস নি। উমারে কই, মামা রে, ও মামা, মুহাম্মদের কাল্লা কাটতে পারি নাই, আমি নিজেই মুহাম্মদের কদমে জীবন সইপা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কই, কি বলতে চাও? উমার কয়, খবর রাখছনি? আমি তো কালেমা পইরা মুসলমান হয়ে গেছি। আবু জাহেলের মুখে কথা নাই, যদিও নেতা,
কিন্তু নেতার মুখে কথা নাই। ভালো করে শোনেন, নেতার মুখে কোনো কথা নাই। নেতা এবার চুপ। কারণ অন্য কোনো সাহাবী হইলে জাগায় আঘাত করতো, জাগায় কাল্লা করতো, কিন্তু ওমরের গায়ে হাত তোলার ক্ষমতা ওমরের কোনো দিক দিয়ে অভাব ছিল না। ওমরের শক্তির দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে কিতাবের ভিতর আছে ওই সময় শিক্ষিত ছিল হযরতে উমর, সর্বদিক দিয়ে উমর উপরে। এজন্য উমরের গায়ে হাত তোলা অত সহজ ছিল না। উমর প্রথমেই কালেমা পড়ে আবু জাহেলের বাড়িতে যায় বলছে যে আমি কালেমা পড়ছি, খবর পাইছো? প্রকাশ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে খবর আইছে রে, আমার বাদর কলবাসীরা, আমার নবীর কাছে যখন এই খবর চইলাই আইছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হইছে। আল্লাহু আকবার কোন। কই কই নারায়ে তাকবীর। মেয়র সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, ভদ্রকলের পক্ষ থেকে আগে দিয়েছিলাম নাকি গন? হ্যাঁ আল্লাহু আকবার কোন। কি আপনাদের সমস্যা হইতেছে না শেষ করে দেব? চলবে নি? সবাই বলেন চলবে। আপনারা বলতে হবে, কারণ আমি কথা বলি, আমার কথাই যদি দর্শক না বোঝে, দর্শক যদি কথা না বলে, আমি ভাই ওয়াজ করে মজা পাই না। শুধু বাংলাদেশ না, আমি ইন্ডিয়াতে গেলে সেখানে ইন্ডিয়ার বক্তাদের ভিডিও দেখবেন। ইন্ডিয়ার বক্তারা যখন ওয়াজ করে একা একা এরকমভাবে কথা বলতেছে, সামনে মুসল্লি একজনও কোনো কথা বলবে না, ওই একাই সুবহানাল্লাহ কয়, একাই সব কিছু করে। হ্যাঁ, আমি যখন ইন্ডিয়াতে প্রথম ঢুকছি আমি বলছি ভাই আমি বাংলাদেশি, আমি কিন্তু ইন্ডিয়ান বক্তারা, আমি বাংলাদেশি বক্তা, আমার সাথে কথা বলতে হবে। আমি বাংলাদেশের, আমার যারা ভিডিও দেখছেন, ভিডিও দেখে আমার যারা দাওয়াত দিচ্ছেন, আমার ভিডিওতে দেখেন আমার শ্রোতারা কথা বলে, বাংলাদেশের লোক কথা বলে। আর ইন্ডিয়ার লোক কথা বলবে না, বউ বাসায় যে বসে থাকবে, আমি ওরকম জানি না। তো ইন্ডিয়া যদি আমি কাঁপাইতে পারি, কথা বলাইতে পারি, আবার বাংলাদেশের লোক কথা বলতে পারবে না? ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বোঝে, আপনারা কি বুঝবেন না? সবাই তো বুঝতেছেন। সবাই বলেন চলবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। হ্যাঁ, এক জায়গায় বসা দেন, ধরে বসান। কেউ কথা বলেন না। এই উনি মুরব্বী হয়ে গেছে, একজন অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যায়, একজন চোখে দেখে না, সে ব্যক্তি যদি রাস্তা দিয়ে হাইটে যদি খালে পড়ে, আর আমরা দেখি কি হা 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 হাসি, আছে না নাই? বেয়াদবি করা যাবে? জোরে কন। ওই মুরব্বীর একসময় চোখ ভালো ছিল, আজকে আপনারা যেমন দেখতেছেন উনিও এরকম একসময় দেখতো। এখন কি আগের মতো আর চোখ আছে? আগের মতো খাউন আছে? সব কিছু শেষ, কতক্ষণ ঠিক কিনা? আমাদের এরকম হবে। আচ্ছা, আপনারা কি বয়স বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, সবাই কোন বয়স বাড়ছে না কমছে? একসাথে বলেন, জীবন কয়বার? একসাথে। মরণ? হ্যাঁ, এইটা ঠিক আছে, কিন্তু জীবনও একবার নয়, জীবনও বারবার, মরণও একবার। মরণটা হবে, জীবন হবে, জীবন হবে। একসাথে বলেন, জীবন মরণ। কিছু লোক বলতেছে হায় 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 হায়, এটা কি সম্ভব? আমি যেটা বলতেছি এটাই ঠিক, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমি যেটা বলতেছি এটাই ঠিক, জীবন বারবার, জীবন একসাথে বলেন, জীবন মরণ একবার, এটাই ঠিক। হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর এটা কি ঠিক করলেন? না, এটাই ঠিক। জিভে কয়টা? এই এর আগে আমি পঙ্গুর মাহফিলে আমি ওয়াজ করে গেলাম, এই ইয়াং স্টারের ক্লাবে, ওখানে ওয়াজ করে গেলাম। জিভে কয়টা বলছিলাম? জিভে দুইটা, একটা কোন কে? জিভে জোরে কোন। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার উমার যাইয়া আবু জাহেল রে জানাইছে রে, আমার বাদুর কলবাসীরা,
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ কইরা পালাইছে। আবু জাহেলের ঘর থেকে ওমর বের হইয়া রে ভাই আবু লাহাবের বাড়ি যায়, উতবার কাছে যায়, সাহেবের কাছে যায়, মুগিরার কাছে যায়, হুতাইবার কাছে যায়, সবার কাছে যাইয়া যাইয়া বলে তোমরা খবর রাখছো নি আমি কিন্তু ইসলাম গ্রহণ করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যতগুলো সাহাবী ছিল রে ভাই কেহ প্রকাশে কইরা সাহস পাই নাই, একমাত্র খাত্তাবের বেটা উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর বাড়িতে যায়, বাজারে যাই রে, রাস্তার ভিতর যারে পায় হযরত উমর দাঁড় করা বলে খবর রাখছো নি আমি তো কালেমা পড়ছি। এইবার বাজারে যায় বলে খবর রাখছো নি আমি তো কালেমা পড়ছি। সবার কাছে প্রকাশ করে আমি কালেমা পড়ছি। আমার নবী খুশি ভাই রে বাদুর কলবাসীরা, আমার নবী বলেছে রে বাজার কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমর এমন একজন নবী রে ভাই, উমরের ব্যাপারে আমার নবী বলেছে এই দুনিয়াতে যদি আমার পরে কোনো নবী হইতো একমাত্র উমর হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই যদি আমার পরে কোন নবী হইতো আমার আল্লাহ হযরত উমর রে বানাইতো। উমরের ভিতরে সেই গুণগুলো দেওয়া হয়। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী হইল শেষ, এরপরে কোন নবী নাই, যার ব্যাপারে আমার নবী নিজেই বলেছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা আমার রহমাতাল লিল আলামিন নবী রে উমর এত ভালোবাসে রে ভাই এই কথা প্রকাশ হয়ে যায়। উমর ভালোবাসে রে ভাই, উমর কালেমা পড়ছে। এই খবর উমরের বাপের কাছে চইলা গেছে। উমরের বাপের কাছে যখন খবর পৌঁছাইছে আবু বকরের সামনে উমরের বাপ বলতেছে তোমরা জানো নি মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন পাগল, যেই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাইবা, ওই পাগলের কাছে কেউ যাইও না। মুহাম্মদের মতো পাগল এই জগতে একটাও পাওয়া যাইব না। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আরে আবু বকর খান্দে রে আমার বাদর কলবাসীর, এই কথা উমরের কানে চইলা যায়। উমর বলে না না হইতে পারে না, আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি পাগল বলে আমি মাইনে নিতে পারবো না। উমর বাড়িতে যাই রে, উমরের বাবু কই কি ব্যাপার বেটা খবর পাইলাম তুমি কিনা কালেমা পড়ছো। উমর বলে আব্বা গো তোমার কি মনে হয়? বাপ বলে না না বাবা আমি বিশ্বাস করি না, তুমি বলো সত্যি করে বলো তুমি কালেমা পড়ছো নি। উমর বলে আব্বা সকাল বেলা সূর্য ওঠে যেমন সত্য, ও বাবা বিকালে যেমন ডুইবা যায় সত্য, আমি কালেমা পড়ছি। এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিয়ের উপযুক্ত সুলাইমান নবীর যখন সময় হয়ে যায়, সুলাইমান নবীর রাজ দরবারে সব সৈন্যদেরকে ডাক দিয়া কয় আমার বিয়ের সময় হয়ে গেছে, আমার উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করব, আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি সুলাইমান নবী চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। একসাথে বল মুরব্বি, আপনি আর গুণ দেখি করবেন, আপনার বাবুর আগে যারা করে নেই ওখানে এই এমন করে পাওয়ার দিতেছে মনে হয় আবার বেশি। 4টে গুণ কয়টা? একসাথে 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে, এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই তালতো ভাই অমুক তমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড়দাড়ি পারবে না। আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না, শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না, সংসারের কাজ দিয়ে কোনো ঝামেলা করবে না। কথা বলছি আর আমরা যে কয় আইরে তার পিছনে যাইবে, কোনকার আলুটি কালুটি দিছে একটা ফোন দিছি তো আমরা গেছে গেছে 3 ছাওয়ালের মা হেঁটে নিয়ে এসে কি সংসার শান্তি পাওয়া যাইবে? আগেকার মুরব্বীরা বিয়ে করতে গুণ দেখা, আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাড়া দিচ্ছে যাও তোমরা দিকে আসো। এবার তারা দেখছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন,
মেয়ের মা যে জন্ম নিচ্ছে হেডাকে বলবে কথা বল না কে সব গোড়াগুন যাচাই বাছাই কইরা তারপরে হিসেব করে কইছে হেনে করা যাবে কি যাবে না। আর আমাদের মেয়ে সুন্দর না কি ওর মা কি ওর বাচ্চাটা দেখার টাইম নেই কথা বল না কে। এই জন্য আগেকার মহিলা করে আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে, তাও মায়ের খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায়ের সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবে পাওয়ার কি আছে না নাই? আজকের আজ থেকে শিক্ষা নিয়ে যাও। আবার আপনি যদি রাগ করে বউরে নাকের উপর ভাড়া দিয়ে নামাই দিয়া তাহলে কিন্তু বেদাল বউ মারা শুন না, তবে জায়গা বুঝে মারা লাগবে, কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে। ওয়াদের ভিতরে শিখে নিয়ে যান। আমার নবী দুইটা জিনিসটা মারা সুন্নতের কথা বলছে, একটা হলো মিসাক আর একটা হলো কি রুমাল। একটা মিসাক আর একটা কি রুমাল, এই দুটা জিনিস দিয়ে মারবেন সব পাবেন। তাই বলে এই এক সময় মারেন না, যদি কোনো কারণ বসে স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে মারা সুন্নত দিয়ে যে আবার বাজ্যা একটা খাড়ায় আমার মামলা দিয়ে যায় হুজুর ওয়াজ করবে। মুখে মারা নিষেধ, আল্লাহ রাসূল বলছে মুখে মারা যাবে, যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা। তবে এই যুগের মেয়ে ঘরে এই হাদিস দিয়ে কাবু না। এখনকার যুগের মেয়ে ঘরে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি আপনি বাড়ি যা করবেন সকালবেলা এখন যেগুলো একটা দ্বন্দ্ব লাগলো আমি মনে করবো হুজুরকে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে যাই একটু সুন্নত আদায় করে আসি সব বাবুনি। এখন মহিলা হাতে যদি তর্ক লাগে আমি মিসাক দিয়ে যদি বাড়ি যান তো মনে হরো ইয়ে কি করবো তাই কেবো না। এখন আপনি আবার দুঃখের চলে কমেছেন হুজুর তো একটা সুন্নতের কথা মানে কইছে দূরে সুন্নাত, তাই না? তাই এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে ইয়ে কি হয়, তাহলে এটা বাদ দিলাম। আর 2 নম্বর সুন্নত এবার রুমাল দিয়ে তখন বাড়ি দিলে করে সব বলেছে মিসাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করে তাই কেবো না। এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে মারলে বুঝবো না, মিসাক দিয়ে মারলে বুঝবো না। এইবার মারা লাগবে গরু বাইরে লড়ি দিয়ে আর খাইতে দিয়ে তালিশে ওরা বোঝে। আবার হেরা দিয়ে একটা ধুমুক দিবেন কয়েক সব বলেছে তুমি মারলে আজকে আমাকে মারতে মারতে মাইরে হালাইবে নইলে তুমি আমার বাপ হও। এলাকার মেয়েরা ভালো আছে, অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে নাই। এই কপাল করা সন্তান ভালো করে শুনে নাও, যদি তোমার দেওয়া কষ্ট পায় আর তোমার বাপ মা মরে যা থাকে তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর কে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক ছিল। তাহলে মা বাবার ক্ষেত্রে দরকার আছে না নাই? মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার জাতের মেয়ে কালো ভালো, কথা কোন ঠিক ছিল। সুলাইমান নবী ডাকে দিয়া কয় ও সুন্দরা রে আমার জন্য যেই মেয়ে দেখবা এই মেয়ের ভিতর 4টে গুণ থাকতে হবে। এই মেয়েটা আমলদার হতে হবে, এই মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের জন্য খেয়াল না করে পর্দায় যেন থাকে, এই মেয়েটা যেন সত্যবাদী হয়, কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার এইবার রাত দরবারে সৈন্যরা নদীর কিনারা দিয়ে হাইটা যায়, একজন আর একজনের কাছে কয় বাদশাহ বিয়া করবো, যে এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে, সুন্দর মেয়ে সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, এরকম মেয়ে করে পাবো, এরকম মেয়ে কি পাওয়া সম্ভব? এই কথা নদীর ভিতর দিকে একটা ছেলে শুই না পালাইছে রে ভাই। এই ছেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া ছেলে বিবির ডাকে দিয়া কয় এই বিবির ও বিবি আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে, বিবির এই রাজ্যের বাদশাহ বিয়া করবো রে বিবি, এই বাদশাহ বিয়া করবো, যে এই মেয়েটার ভিতর 4টে গুণ আছে এমন একটা মেয়ের বিয়া করবো। বিবি রে আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে, শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম ছেলে, আমার মেয়েটা হলো ছেলের মেয়ে, কথা কোন ঠিক। আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা কোনোদিন আমানতের খেয়ানত
থাকে, এই মেয়েটার ভিতর সব গুণ আছে, শুধুমাত্র আমরা জেলে আর আমার মেয়েটা জেলের মেয়ে, যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না। ও বিবি রে, বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে এই কথা বাবার কথা মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে। এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ আমার বাবা বইলা দিছে, আমার বাবা বলছে এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী, ও মালিকের রে বাদশাহ এমন একজন মেয়ের বিয়া করতে চায় যার ভিতরে 4টা গুণ থাকবে। ও মালিকের রে আমার ভিতরে তো 4টা গুণ আছে। আমার বাবার কথা শুনে আমি বুঝতে পালাইলাম সেই ছেলেটা 4টা গুণের তালাশ করে, মেয়ে তালাশ করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে গো। একটা সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে সেই মেয়ের আপনি বিয়া করবেন। আমার ভিতর 4টা গুণ আছে, ও নবী গো শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া যায় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া পাই, নবী গো, ও বাদশাহ আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন কি? জেলের মেয়ে অহংকার করা যাবে, চাকরি করা যাবে, বাদশাহী দিতে কে, আবার বাদশাহী দিতে পারে কে, সকালবেলা ধনী বিকেলে ফকির বানাইতে পারে কে, সব কিছুর মালিককে। এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা বালাইছে। এই মেয়েটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর মালিকে তুমি আর আমি, আমার বাবা যে ছেলে, আমি ছেলের মেয়ে, আমার মালিকও তুমি, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কান্দার কয় আল্লাহ কই আমার বাবা যদি জেলে না হইতো আজকে সুলাইমান নবী আমার চিঠিটা ছিড়তো না। ও মালিকের রে সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। আর সুবহানাল্লাহ, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা বানাইছে, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট দিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট দিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা, এই দুষ্ট দিনটা এবার পিছনে লাগে গেছে। আল্লাহ ডাকে দিয়া পাই জিবরাইল সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারে সবাইকে ডাক দিয়া কয়, তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা, সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীর ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। আর হাতে ছিল একটা আংটি, আংটিটা পাওয়ার সম্পর্ক ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলছি, ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট দিক সুলাইমান নবীর রূপ এসে বলছে, কি দাও
আংটি চা মাত্র দিয়ে দিচ্ছে, আংটি হাতে নিয়ে দুষ্ট নিয়ে আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে পাশে আমার উপর কিন্তু হামতাম চলছে,